আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যে বস্তায় বেগুনের চারা লাগালাম সেইগুলি টিকে গেল। সবগুলি চারা মাঝখান দিয়ে পাতা ছাড়তে শুরু করেছে, বড় হয়ে গেল চারাগুলি মাশাল্লাহ দিলে। এই ক্যারেটের মধ্যে পুদিনা পাতার সাথে আমার বিলেতি ধনে পাতা ছিল, কিন্তু পুদিনা পাতাগুলি এতটাই বড় হয়েছে, এতই বাড়ছে যে বিলেতি ধনে পাতাগুলি একদম নিচে পড়ে গেছে, বাড়তেই পারছে না, এখন মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এখন পুদিনা পাতাগুলি কিছু তুলে ফেলে দিয়ে আমার এই বিলেতি ধনে পাতাগুলিকে জায়গা করে দিতে হবে, যেন উপরে উঠতে পারে, বাড়তে পারে। আর এইখানে আমি মরিচের চারা দিয়েছি, বোম্বাই মরিচের চারা এবং 12 মাসি মরিচের চারা। এই যে উপরে আমি তুলসী গাছ দিয়ে দিয়েছিলাম যেন মোরগ ছুটলে অথবা কবুতরে খেতে না পারে, তাই এখন আমি এই চারাগুলি দেখাবো আপনাদেরকে। এইগুলি হলো বোম্বাই মরিচের চারা, 12 মাসি ফলে। আর এইগুলি হয়েছে 12 মাসি সবুজ মরিচের চারা। এইখানে দুটো আগাছা হয়েছে। আগাছা বলতে এগুলি হলো সাদা নীলকণ্ঠ ফুল, যেটাকে আমরা বলি অপরাজিতা। এই চারাগুলি তুলে ফেলেছি, তা না হলে মরিচ গাছের শক্তি কমে যাবে। আর এমনিতে মরিচের চারাগুলি অনেক ঘন হয়ে গেছে, যার জন্য বাড়তে পারতেছে না। আর আমি এইগুলি চারা দিয়েছি ওই যে মুরগির খাবারের যে পাত্র থাকে, ভেঙে যাওয়ার পর আমরা ফেলে দেই, সেই পাত্রগুলি এখন আমি কাজে লাগালাম। মরিচের চারা দিয়ে বীজতলা রেডি করেছি এবং বীজতলায় বীজ থেকে চারা হয়েছে। আর গত 4-5 দিন আগে আমি ধনেপাতা কিনেছিলাম, ধনেপাতাগুলি কেটে রেখে গোড়া লাগিয়ে দিয়েছিলাম এই বস্তায়। এখন দেখা যাচ্ছে সেই ধনেপাতাগুলি টিকে গেছে, এই যে ধনে গাছ হয়ে গেল, এই যে ধনেপাতা। সাথে কলমি শাকের গোড়া লাগিয়েছিলাম, এই যে কলমি শাকের গোড়া থেকেও চারাগুলি টিকে গেছে, কলমি শাক হইতে শুরু করেছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সবগুলি কলমি শাক টিকে গেল। 12 মাসি মরিচের চারা বস্তায় লাগালাম, টিকে গেল। মরিচের চারাগুলি ডালফালা ছেলে জাপটা হয়ে গেছে। মুরগি একটা ডিম দিছে সকালবেলা, তাতে সবাইকে জানান দিচ্ছে যে সে ডিম দিয়েছে। এই মুরগিটা ডিম দিয়েছে, তাই সবাইকে জানাচ্ছে যে আমি ডিম দিয়েছি।